বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। পাহাড়ি এলাকাগুলোতে দুর্যোগময় পরিস্থিতি তৈরি হয়েছিল, তবে নিম্নচাপ কেটে যাওয়ায় আবহাওয়া কিছুটা স্থিতিশীল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর আগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আগামী কিছুদিনের মধ্যে দক্ষিণবঙ্গে কোনো বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। বর্ধমান জেলার মঙ্গলকোটে বৃষ্টিপাত হয়েছে 15 মিলিমিটার, এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত। আগামী 24 ঘন্টায় কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ছাড়াও দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে আগামী 2-3 দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি জানানো হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আংশিক মেঘলা আকাশ, হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত আংশিক মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি। সেই সঙ্গে জানা যাচ্ছে বুধবার থেকে আগামী 4-5 দিন উত্তরবঙ্গের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সেরকম কোনো সতর্কবার্তা নেই, কিন্তু বজ্রবিদ্যুৎ হবার সম্ভাবনা রয়েছে। তাই সেই সময় খোলা আকাশের নিচে না থেকে কোনো শেডের তলায় আশ্রয় নেবার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আর কোনো বড় সতর্কতার কথা জানানো হয়নি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে দুর্যোগময় পরিস্থিতি তৈরি হয়েছিল, তবে নিম্নচাপ কেটে যাওয়ায় আবহাওয়া কিছুটা স্থিতিশীল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর আগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আগামী কিছুদিনের মধ্যে দক্ষিণবঙ্গে কোনো বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। বর্ধমান জেলার মঙ্গলকোট বৃষ্টিপাত হয়েছে সেখানে 15 মিলিমিটার, আর এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত। আগামী 24 ঘন্টার কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ছাড়াও দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আগামী 2-3 দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি জানানো হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টা আংশিক মেঘলা আকাশ, হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে জানা যাচ্ছে বুধবার থেকে আগামী 4-5 দিন উত্তরবঙ্গের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সেরকম কোনো সতর্কবার্তা নেই, কিন্তু বজ্রবিদ্যুৎ হবার একটা সম্ভাবনা রয়েছে। তাই সেই সময় খোলা আকাশের নিচে না থেকে কোনো শেডের তলায় আশ্রয় নেবার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আর কোনো বড় সতর্কতার কথা জানানো হয়নি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।